আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে আমি বুঝে বলবো যে ডক্টর সুপারভাইজ যে ন্যাচারাল থেরাপিগুলো যেগুলো সাইন্টিফিকলি প্রুভেন এবং হোম বেস দশটা থেরাপি যে আমি বলি, এগুলো একসাথে আমি আপনাদের কাছে বলছি, যেগুলো আপনাদের প্রত্যেকের জন্য কাজে লাগবে। হয়তো আপনার সবগুলো করতে হবে না, বা কিছু না কিছু করতে হবে। আমি আজকে সাইন্টিফিক রেফারেন্সটা তুলে ধরছি, কোন ধরনের সাইন্টিফিক এভিডেন্স এবং কোন কোন পেশেন্টের জন্য কোন কোন থেরাপি কত কাজে লাগে এবং কিভাবে কাজ করে, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আজকে। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা আমার ভিডিও শুনছেন, দয়া করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট সেকশনে আপনি লিখুন আপনার যে কোনো কিছু জানার থাকলে, এবং আপনি এর পরবর্তী কি ভিডিও চান সেটা লিখে ফেলুন এবং অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে আমার কথাগুলো থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আপনার একটা শেয়ারের মাধ্যমে আমার দীর্ঘদিনের যে আমেরিকাতে প্র্যাকটিস, সেটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রথম বলবো যে ডক্টর সুপারভাইজদের 7টা থেরাপি, যেটা আমরা চাই আপনারা প্রত্যেকেই করেন, যার যেটা প্রয়োজন ডক্টরের পরামর্শক্রমে করেন। সেটা হচ্ছে যে ওজন থেরাপি, হাইপারবারিক, আকুপাংশার, ফিজিক্যাল থেরাপি অথবা কার্পেটিক থেরাপি, আর হচ্ছে রিজেনারেটিভ থেরাপি, পিআরপি আছে, স্টেম সেল আছে, এবং 7 নম্বর হচ্ছে কাপিং। এবং আরেকটা যেটা হচ্ছে হোম বেস, যেটা করুন বাসায় আপনি ঘরে বসে করতে পারেন 10টা কাজ, 10টা হোম বেস কাজ। এটা সাইন্টিফিক রেফারেন্সটা আমি দিচ্ছি আপনাদেরকে আজকে, যে কোন রিসার্চ বলছে যে এটা কতটুকু কাজে লাগে। তো সেগুলো হচ্ছে কি, সকাল ঘুম থেকে বাফারিং করা, তারপরে কফি নেওয়া করা, তারপরে হচ্ছে যে গলব্লাডার ফ্লাশ করা, এগুলো প্রত্যেকটা নিয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখবেন। তারপর হচ্ছে ক্যাস্টর অয়েল, লিভার র্যাপ দেওয়া, তারপরে উপবাস থাকা মানে ফাস্টিং করা বা উপবাস থাকা যে একটা থেরাপি হয় শরীরের জন্য সেটা, তারপর ইয়োগা করা, ইয়োগাটা খুব পাওয়ারফুল, তারপর শ্বাসের ব্যায়াম করা, তারপরে মেডিটেশন করা, মেডিটেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেন্টাল ইমোশনাল হিলিং এর জন্য। তারপর হচ্ছে যে সল বাথ অ্যাপসন সল এবং বেকিং সোডার যে ব্যাথটা শরীরের ফ্রিজটাকে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ঘুম, ঘুম অত্যন্ত পাওয়ারফুল থেরাপি, এবং কীভাবে করবেন, কীভাবে ডিপলি যাবেন এবং সায়েন্স কি বলে, এই 10টা থেরাপি যেটা হোম বেস এবং 7টা যেটা ডক্টর সুপারভাইজ থেরাপি, সেগুলো আমি আগে বলেছি। এই সবগুলোর সায়েন্টিফিক এভিডেন্স আমি আজকে তুলে ধরবো আপনাদেরকে। চলুন দেখি। 1 নম্বর হচ্ছে ওজন থেরাপি। কারা করবেন কারা করবেন না? আপনার শরীরে যে কোনো ডিসফাংশন হওয়া মানেই আপনার ভিতরে আপনার কোন ধরনের ড্যামেজ আছে, কোন ধরনের অর্গান আন্ডার ওয়ার্কিং আছে, কোন ধরনের ইনফ্লামেশন আছে, কোন ধরনের সেলুলার ডিসফাংশন আছে, আপনার হয়তো ইমিউন সিস্টেম সমস্যা আছে, হয়তো মেটাবলিক ইস্যু আছে, অক্সিজেন স্যাচুরেশন ইস্যু আছে। সেই ধরনের যে সমস্যা হোক না কেন, আপনার ওজন থেরাপি। কারণ আমি রিসার্চগুলো দেখাচ্ছি আপনাদেরকে, রিসার্চ প্রমাণ করছে ওজন ক্যান কিল অল টাইপস অফ ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল। 2 নম্বর হচ্ছে অক্সিজেন ডেলিভারি। এটা শরীরে সমস্ত সিস্টেম অক্সিজেনটা বাড়ায়, আমি রিসার্চটা একটু পরে দেখাচ্ছি। 3 নম্বর হচ্ছে ইনফ্লামেশনকে কমায়। 4 নম্বর হচ্ছে ইমিউন সিস্টেমকে বাড়ায়। 5 নম্বর হচ্ছে এটা অ্যাক্টিভেট অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স। 6 নম্বর হচ্ছে এটা শরীরে ব্লাড সার্কুলেশন বাড়ায়, শরীরের স্ট্রেসটাকে কমায়, ডিটক্সিফিকেশন করে, ইনফেকশনগুলোকে ভালো করে, সমস্ত ব্যথা বেদনা, সব ধরনের পেইনের জন্য এটা খুব কার্যকরী। শরীরের টিস্যুগুলোকে, যেগুলো আন্ডার ওয়ার্কিং বা ড্যামেজ টিস্যুকে রিজেনারেট করে, এরপর আসলে এনার্জি তৈরি করে, ব্রেন ফাংশনটাকে বাড়ায়, এভাবে অনেক উপকার আছে। এবং শেষে আমি বলবো যে ওভারঅল যে ক্রনিক ডিজিজগুলো হয় সেগুলোকে ইমপ্রুভ করে। এরপর দেখি রিসার্চগুলো দেখি আপনাদেরকে। প্রথম যে বলেছি যে এটা উন্ডটা বা ইনফেকশনকে ভালো করে কিভাবে, এটা পাবলিশ করেছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ উন্ড, মানে উন্ড জার্নালে পাবলিশ করেছে 2018 সালে। এলিজাবেথ এবং ব্যান্ডার লিলি এটা পাবলিশ করেছে গ্রিফথ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান যে সায়েন্টিস্ট, এবং তারা দেখিয়েছে 453 জন পেশেন্টের উপরে গবেষণা করে তারা দেখিয়েছে যে যাদের উন হয় এবং উন হওয়ার পরে যারা ওজন থেরাপি নিয়েছে, এই উন বলতে শরীর যে কোনো ড্যামেজ, সেটা ইনফেকশন ড্যামেজ হোক, সেটা যে কোনো ধরনের ইনফ্লামেশন হোক, যে কোনো ধরনের উন হতে পারে। সেটা উন মানেই কোনো আঘাত পাওয়া না, উন হতে পারে ইনফ্লামেশন, ইনফেকশন, আঘাতও হতে পারে। যখন এরা ওজন থেরাপি নিয়ে এই সহজে শরীর ড্যামেজ এবং ইনফ্লামেশনগুলোকে আস্তে আস্তে কন্ট্রোল করতে পারে, সহজে এগুলো হিলিং করতে পারে এই ওজন থেরাপি। এরপরে যারা ক্যান্সারে আক্রান্ত বা ক্যান্সার থেকে প্রিভেনশন চান, দেখেন সায়েন্স যে একটা পাওয়ারফুল টপ জার্নালে পাবলিশ করেছে ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের ফ্রেডরিক সুইট গ্রুপ অফ ডক্টর পাবলিশ করেছে 1980 সালে। তারা দেখিয়েছে যে যারা ক্যান্সার পেশেন্ট আছে তাদের উপর যদি ওজন থেরাপি অ্যাপ্লাই করা হয়, তাদের ক্যান্সার সেলটা 40 থেকে 60% পর্যন্ত কমে আসতে পারে। এবং তারা দেখিয়েছে যারা ক্যান্সার যাদের হয় নাই বা সুস্থ মানুষ ওজন থেরাপি নিয়ে, তাদের ক্যান্সার প্রিভেনশনটা বা ক্যান্সারটা না হওয়ার প্রবণতা 90% পর্যন্ত বেড়ে যাবে। তার মানে প্রিভেনশন এবং কিউর দুটার জন্যই
ওজনটা হেল্প করে। স্প্রিংটেড নেচারে পাবলিশ করেছে অ্যাডভান্স ইন রিউমাটোলজি সেকশনে, তারা পাবলিশ করেছে 2025 সালে, ভেরি রিসেন্ট পাবলিকেশন। তারা দেখিয়েছে যে 59 জন জয়েন্ট পেশেন্ট যারা আছে, অস্টিওআর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস যারা জয়েন্ট পেনগুলো আছে, তাদের উপরে যখন ওজন অ্যাপ্লাই করা হয়, তারা দেখিয়েছে তাদের মোবিলিটি এবং পেইন এবং ওভারঅল স্টিফনেসটা অনেকখানি কমে আসছে। এরপরে যাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মেন হেলথ, সেক্সুয়াল হেলথ, ছেলে এবং মেয়ে দুটোরই, এবং স্পেসিফিক যাদের প্রোস্টেট সমস্যা আছে এবং মেয়েদের ফাইব্রয়েড, তারপরে এন্ডোমেট্রিওসিস, পিসিওএস সহ কত ধরনের সমস্যা আছে, সব ধরনের পিএমএস বা পোস্ট মেনোপজাল সিম্পটম কিন্তু একটা মাইক্রোবায়োটা ইমব্যালেন্স থেকে আসে এবং ইউটি ইনফেকশন থেকে এটা শুরু হয়। কিন্তু মনে রাখবেন, এটা টার্কিতে তারা 272 জন পেশেন্টের উপর গবেষণা করেছে যে এই যে প্রোস্টেট সহ যে রিপ্রোডাক্টিভ প্যালভিক এরিয়াতে যে ইনফেকশনগুলো হয় তাদের উপর অ্যাপ্লাই করেছে, এবং তারা 152 পেশেন্টকে ওজন থেরাপি দিয়েছে এবং 120 জন পেশেন্টের উপরে ওজন থেরাপি দিয়ে নাই, কন্ট্রোল গ্রুপ কম্পেয়ার করার জন্য। তারা দেখেছে যে এই যে 152 পেশেন্ট যাদেরকে এই প্রোস্টেট বা রিপ্রোডাক্টিভ মানে প্যালভিক এরিয়ার সমস্যার জন্য দিয়েছে, তারা প্রায় সবারই কোনো রকম ইমপ্রুভ হয়েছে। আর যাদের কন্ট্রোল গ্রুপ ছিল 120 জন, তাদের কোনো ইমপ্রুভ দেখা যায় নাই। আর যেসব পেশেন্টের ব্রেনের সমস্যা, যেটা স্ট্রোক থেকে আসুক অথবা কোন ধরনের অ্যালজাইমার, পার্কিনসন বা ডাইমেনশিয়া, এই ধরনের পেশেন্টদের জন্য একটা ব্রেনে অক্সিজেন স্যাচুরেশনটা বাড়ানো বা সেলগুলোকে অ্যাক্টিভেট করার জন্য অত্যন্ত কার্যকরী। চায়নাতে রিসার্চ হয়েছে, জ্যানজু ইউনিভার্সিটিতে তারা 62 জন ব্রেন ডিজিজ পেশেন্টের উপর অ্যাপ্লাই করেছে। তারা কোনো ক্ষেত্রে 30%, কোনো ক্ষেত্রে 20%, কোনো ক্ষেত্রে 25% একটা ইমপ্রুভমেন্ট পেয়েছে এই ওজন থেরাপি অ্যাপ্লাই করার পরে। এখন দেখেন আমাদের সমাজে কত ব্রেন পেশেন্ট, তাই না? এরপরে স্ট্রোক পেশেন্ট তো আছেই, তার উপরে ব্রেন ডিজিজ তো আজকে প্রচুর পেশেন্ট। তো ওজন থেরাপি আমার শরীরে দেওয়ার পরে এটা ব্লাডের মাধ্যমে এই অ্যাক্টিভ অক্সিজেনটা ব্রেনে পৌঁছে যায়, তখন ব্রেনে এটা নতুন করে সেল গ্রো করতে, নিউরন কানেকশন বা ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে। একটা হিউজ স্টাডি করেছে ওজন থেরাপি দিয়ে, তারা দেখিয়েছে যে ওজন থেরাপি দেওয়ার পরে এই ধরনের পেশেন্টরা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং সিগনিফিকেন্টলি ইমপ্রুভ হয়। এবং তারা এই অ্যামেজিং আউটকামটা পাবলিশ করেছে জার্নাল অফ ব্যাক অ্যান্ড মাস্কুলোস্কেলেটন রিহ্যাবিলিটেশন জাস্ট এবছর। এই জন্য যাদের শরীরে যে কোনো ইমিউন সিস্টেম সমস্যা, মেটাবলিক ইস্যু যেখান থেকে হয়, মেটাবলিক ডিজিজগুলো কি, যেমন ডায়াবেটিস, লিভার ডিজিজ, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, হার্ট ডিজিজ, আপনার সব ধরনের থাইরয়েড, আপনার দীর্ঘদিন থেকে মেটাবলিক ইস্যু থেকে আবার আপনার ক্যান্সার, অটোইমিউন ডিজিজগুলো হচ্ছে। তো যে কোনো রোগগুলো হোক না কেন, আপনার জয়েন্ট সমস্যা বলুন, আপনার ইমিউন সিস্টেম সমস্যা বলুন, আপনার আসলে যে কোনো ডিসফাংশনের জন্য এই ওজন থেরাপিটা অত্যন্ত কার্যকরী, যেটা সাইন্টিফিকলি প্রুভেন আপনাদের সামনে। এবং আজকে ওয়ার্ল্ড ওয়াইড লক্ষ লক্ষ ক্লিনিক দিচ্ছে, আমেরিকাতে কয়েক হাজার ক্লিনিক আজকে ওজন থেরাপি দিচ্ছে। হাইপারবারিক চেম্বার থেরাপি, এই যে হাইপারবারিক চেম্বার অক্সিজেন থেরাপি, যেটা আপনার শরীরে অক্সিজেনকে স্যাচুরেট করবে, অত্যন্ত পাওয়ারফুল, আজকে সাইন্টিফিকলি প্রুভেন। দেখুন, আমি আপনাদেরকে এখন অন্তত 15টা পাওয়ারফুল বেনিফিট বলবো। হয়তো বলবেন কোন রোগের জন্য? রোগটা হচ্ছে কিছু লক্ষণ, কিন্তু আপনার শরীরের ডিসফাংশনটা তো রোগ তৈরি করছে। আপনি শরীরকে আবার ফাংশনিং আনতে পারেন, রোগটা আপনার চলে যাবে। আপনার গোল হচ্ছে রুটে হিলিং করা, শরীরে ইন্টারনাল যে ডিসফাংশনগুলোকে আপনাকে ইমপ্রুভ করে আপনার শরীরের হিলিং এর বা ট্রিটমেন্টের উদ্দেশ্য। তো হাইপারবারিক অক্সিজেন চেম্বার থেরাপি বা অক্সিজেন থেরাপিটা, এই চেম্বারটা আপনার কীভাবে হেল্প করবে, আমি সায়েন্টিফিক্যালি রিসার্চগুলো একদম আপনার সাথে তুলে নিয়ে আসবো আজকে। তবে তার আগে বলি, একদম টপ অ্যামেজিং কোনোটা বেনিফিট আপনি কী পাচ্ছেন। এক নম্বর হচ্ছে হিলিং উন্ড। উন্ড বলতে আপনার ডায়াবেটিস হলো, আপনার ভিতরে স্কিনে উন্ড হয়, ভিতরে ইন্টারনাল উন্ড হয়, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, সেটা একটা উন্ড। আলসার হয়েছে, আপনার স্টোমাকে উন্ড হচ্ছে, ক্ষত তৈরি হচ্ছে। যে কোনো উন্ডটা আপনি যেখানে অক্সিজেন স্যাচুরেট করেন, দ্রুত হিলিং হচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড অনেক দেশে কার্বন ডাইঅক্সাইড পয়জনিং হয়, যেহেতু বাংলাদেশেও কার্বন ডাইঅক্সাইড পয়জনিং সব জায়গায়। এই যে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড, যে ধরনের পয়জনিং হোক না কেন, এই হাইপারবারিক অক্সিজেন থেরাপিটা খুব পাওয়ারফুলি কাজ করবে এটা ক্লিনজিং করার জন্য। যখনই অক্সিজেন স্যাচুরেশন হবে, আপনার কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইডটা ক্লিনজ হয়ে শরীর থেকে চলে যাবে। এরপর সব ধরনের সিকনেস, আপনার যে কোনো সিকনেসের মূল হচ্ছে ইনফ্লামেশন, যে কোনো সিকনেসের মূল হচ্ছে ডিসফাংশন। অক্সিজেন স্যাচুরেশন হবে, আপনার সিকনেসটা কমে যাবে, কারণ আপনার ইনফ্লামেশন, ওভারঅল যে ডিসফাংশনিং সেলগুলো আছে এগুলো অ্যাক্টিভেট হবে। এরপরে টিস্যু ড্যামেজ বা বোন ড্যামেজ, বিভিন্ন কারণে, আপনার অ্যাক্সিডেন্টের কারণে হোক, দীর্ঘদিনের রোগের কারণে হোক, বোন ড্যামেজ হয়, টিস্যু ড্যামেজ হয়। এই অক্সিজেন থেরাপিটা বা হাইপারবারিক অক্সিজেন থেরাপিটা টিস্যু এবং বোন ড্যামেজকে হিলিং করবে। ইনফেকশন খুবই কমন, আপনি এমন একটা এনভায়রনমেন্টে গেছেন যেখানে প্রচুর ব্যাকটেরিয়া ভাইরাস আছে, আপনাকে ইনফেকশন হয়েছে, আপনার ইমিউন সিস্টেম উইক হলেও বাই ডিফল্ট অটোমেটিক্যালি আপনি ইনফেকশনে পড়ে যাবেন। এই অক্সিজেন স্যাচুরেশন হলে বডি তার ইনফেকশনের বিরুদ্ধে ফাইট করতে
সহজ হয়। যাদের শরীরে ব্যথা-বেদনা আছে, মনে রাখবেন ব্যথা-বেদনা মানে হচ্ছে এখানে হয়তো ব্যাকটেরিয়া জমা হয়েছে, অথবা এখানে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, অথবা কোন ধরনের টক্সিন জমা হয়ে আছে, তাই না? তো সব ধরনের ব্যথা-বেদনার জন্য আপনার গোল হচ্ছে এখানে অক্সিজেন স্যাচুরেশনটা বাড়ানো। তো অক্সিজেন স্যাচুরেশন বাড়ানোর জন্য হাইড্রোক্লোরিক অক্সিজেন চেম্বারটা অত্যন্ত পাওয়ারফুল। এরপরে স্কিন ডিজিজ। স্কিন ডিজিজের মূল কোথায়? যেমনটা স্কিন উইকনেস বা টিস্যুলার ডিজেনারেশন ইস্যু আছে, ইন্টারনাল মেটাবলিক ডিজিজ থেকে কিন্তু সমস্যাগুলো হয়। তো মেটাবলিক ইস্যুগুলোকে ঠিক করার জন্য আপনাকে হজম বাড়াতে হবে, গাট লেয়ারটাকে ইমপ্রুভ করতে হবে, আপনার গুড ব্যাকটেরিয়ার একটা গুড কলোনি বা ইকোসিস্টেম তৈরি করতে হবে। সেজন্য পুরা শরীরে বা মেটাবলিক সিস্টেমে সব জায়গায় বা ব্লাড স্ট্রিমে অক্সিজেন সেচুরেশনটা অত্যন্ত পাওয়ারফুলি কাজ করবে। এরপর হচ্ছে ইনফ্লামেশন। মনে রাখবেন যে আমাদের বেশিরভাগ রোগেরই বা প্রায় সব রোগের মূল হচ্ছে ইনফ্লামেশন। সেটা যে অর্গান ইনফ্লামেশন সে অর্গানের রোগ হচ্ছে। যখনই অক্সিজেন স্যাচুরেশন বাড়াতে পারবেন, সেটা ব্লাড স্ট্রিম ধরে এই হাইড্রোবারিক অক্সিজেন চেম্বারের মাধ্যমে আপনার ইনফ্লামেশন গুলো কমে যাবে। এই ইনফ্লামেশন কমে যাওয়া মানেই আপনার দীর্ঘস্থায়ী অনেক রোগ থেকে আপনি বেঁচে যাবেন, বা আপনি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করবেন। লট অফ পিপল হ্যাভ এ স্লিপ প্রবলেম। মনে রাখবেন ঘুমানোর সমস্যা বা ঘুম সমস্যা হলে আপনি হয়তো বা ঘুমের ট্যাবলেট খাবেন, মেলাটোনিন খাবেন, দ্যাটস নট এ সলিউশন। আপনার গোল হচ্ছে ব্রেনে অক্সিজেন নাই, হাইপক্সিক সিচুয়েশন। আপনার এই হাইপারবারিক অক্সিজেন চেম্বারটা আপনার পুরো শরীরে অক্সিজেন যেমন বাড়াবে, ব্লাড স্ট্রিম ধরে আপনার ব্রেনেও অক্সিজেন বাড়াবে, এবং যখন ব্রেন অক্সিজেন ভালো পাবে আপনার সহজে ঘুম আসবে। এরপর ব্রেন ডিজিজ যেগুলো আছে, যেমন অ্যালজাইমার, পার্কিনসন্স, ডিমেনশিয়া, মনে রাখবে এইগুলোর মূল হচ্ছে ব্রেন ইনফ্লামেশন, মায়োলিন শিটটা ড্যামেজ থাকে। আপনার ব্রেনের ফাংশন বাড়ানোর জন্য, অক্সিজেন স্যাচুরেশন বাড়ানোর জন্য আপনার এই হাতের বাড়ি অক্সিজেন চেম্বার অত্যন্ত পাওয়ারফুল, যাতে করে আপনি আস্তে আস্তে অ্যালজাইমার, ডিমেনশিয়া এবং পার্কিনসন্স থেকে বেরিয়ে আসতে পারেন। এবং যে পর্যায়ে থাকেন না কেন, এটা আপনার একটু না একটু হেল্প হবে। আর যারা হেলথি অবস্থা নেবেন, ইনশাআল্লাহ আপনার এই জটিল ব্রেন ডিজিজগুলো থেকে আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে অটিজম। অটিজম পেশেন্টদের জন্য হচ্ছে যে এটা একেবারে মাস্ট মাস্ট মাস্ট। কারণ ব্রেনে অক্সিজেন স্যাচুরেশন বাড়ানো ছাড়া আপনার ব্রেন সেলগুলোকে অ্যাক্টিভেট করা সম্ভব না। আপনি যত স্টেম সেল থেরাপি, রিজেনারেটিভ থেরাপি দেন, এগুলো দেওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই আপনাকে হাইপারবারিক চেম্বার লাগবে। অনেকে স্টেম সেল বা রিজেনারেটিভ থেরাপি দিয়ে উপকার পায় নাই। মনে রাখবেন উপকার না পেলে তাদের জন্য একটা বড় সমাধান হচ্ছে এই হাইপারবারিক অক্সিজেন চেম্বার। কারণ ব্রেনে কিন্তু অক্সিজেন না যায়, সেল কিভাবে রিজেনারেট হবে? তো আপনারা যে ধরনের রিজেনারেটিভ থেরাপি দেন না কেন, থেরাপি দেওয়ার পাশাপাশি আপনারা অবশ্যই এই অক্সিজেন থেরাপি দিবেন। ক্যান্সার প্রিভেনশন, এবং যাতে করে ক্যান্সার হলে এখান থেকে বেরিয়ে আসতে পারেন, সেজন্য অক্সিজেন গুরুত্বপূর্ণ। মনে রাখবেন যে আমি যত রিসার্চ আপনাকে বলেছি অক্সিজেন থেরাপি নিয়ে বা ক্যান্সার নিয়ে, ক্যান্সারের একটা মূল কারণ বা মূল সিমটম হচ্ছে, একটা মেজর কজ হচ্ছে হাইপক্সি। যেখানে অক্সিজেন কম সেখানে ক্যান্সার গ্রো করবে। এই জন্য আপনারা ক্যান্সারকে থেকে বাঁচার জন্য বা ক্যান্সার থেকে সুস্থ হওয়ার জন্য এই হাইপারবারিক চেম্বারটা মাস্ট মাস্ট মাস্ট। যাদের আইবিডি বা আইবিএস আছে, মনে রাখবেন আইবিডি আইবিএস হচ্ছে মূলত একটা ডাইজেশন ইস্যু থেকে শুরু হয়ে আপনার অ্যাবজর্পশন ইস্যু, উইক গাট ইস্যু এবং ইলিমিনেশন প্রবলেম, এরপর লিভারের সমস্যাটা যায়, এরপর নার্ভাস সিস্টেম ইমব্যালেন্স হয়। তো আপনার পুরো সিস্টেম, যারা আইবিএস বা আইবিডি, আলসারেটিভ কোলাইটিস বা ক্রোন ডিজিজ, আপনি যে কোনো স্টেজে হাইপারবারিক চেম্বারটা আপনার খুব পাওয়ারফুলি কাজ করবে। বিকজ আপনার সিস্টেমটা রিজেনারেট বা ফাংশনিং আনতে পারলেই তখন দেখবেন আপনি এই রোগ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারছেন। এরপর হচ্ছে অটো ইমিউন ডিজিজ। আপনারা জানেন অটো ইমিউন ডিজিজ কি পরিমাণে আজকে মহামারী। এখন অটো ইমিউন ডিজিজ থেকে ভালো হতে হলে আপনাদেরকে মেটাবলিজম, ইনফেকশন, গাট, নার্ভাস সিস্টেম, লাইফস্টাইল, ঘুম সব কিছু ভালো করতে হবে। সেখানে অক্সিজেনটা একটা পাওয়ারফুল বিগ ইম্প্যাক্ট ফেলবে। আপনি যে ধরনের অটোমেটিক হোক না কেন, আপনার গোল হচ্ছে শরীরে অক্সিজেন স্যাচুরেশনটাকে বাড়ানো, এবং সেটা হাইপারবারিক অক্সিজেন চেম্বারটা অত্যন্ত পাওয়ারফুলি কাজ করবে, যেটা আস্তে আস্তে আপনার ভিতরে ইন্টারনালি ইমপ্রুভ করবে। আপনারা এই অটোইমিউন রোগ থেকে আস্তে আস্তে ভালো হতে পারবেন। আমাদের এত অটোইমিউন রোগ থেকে ভালো হওয়া, আইবিডি বা লুপাস থেকে ভালো হয়েছে, এদের একটা বড় কারণ হচ্ছে তার ডায়েট, সাপ্লিমেন্ট, থেরাপি সবগুলো একসাথে অ্যাপ্লাই করেছে। এরপর হচ্ছে আকুপাংশার। আমাদের যখন নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করা হয়, শরীর ভালো। এখন যেকোনো রোগী হোক না কেন, ইউ নিড টু অ্যাক্টিভেট নার্ভাস সিস্টেম। এইভাবে চুলের থেকেও একটা সরু সুই দিয়ে অ্যাক্টিভেট করা হয়। সো পাওয়ারফুল, এটা হাজার বছরের চিকিৎসা। ৪ নম্বর হচ্ছে ফিজিক্যাল থেরাপি। ফিজিক্যাল থেরাপি কনভেনশনাল ফিজিক্যাল থেরাপি না, এটা কাজ করে না। আপনারা জানেন ইউ হ্যাভ টু গো নার্ভ, ইউ হ্যাভ টু গো পয়েন্ট। এই যে ফিজিক্যাল থেরাপি আছে, আমেরিকাতে ইন্সুরেন্স কভার করে। ইভেন দো ফ্রি, আই ডোন্ট ওয়ান্না টেক ইট। বাট আমি টাকা দিয়ে কারোপ্র্যাক্টির কাছে যাই, বিকজ আই নিড টু গেট অ্যাডজাস্টমেন্ট। তো ফিজিক্যাল থেরাপি না, ওটাকে না বলুন, কারোপ্র্যাক্টিককে হ্যাঁ বলুন। কারোপ্র্যাক্টিক অ্যাডজাস্টমেন্টটা বাংলাদেশে আছে, আমেরিকাতে সব জায়গায় আছে, এবং ওয়ার্ল্ডে অনেক দেশে এটা আছে। ইট ইজ রিয়েল এডুকেশন। ইউ গো ভেরি
ডিপ অফ দ্য নার্ভাস সিস্টেম, ভেরি স্পাইন থেকে শুরু করে অ্যাডজাস্টমেন্টটা হয়। আপনার যে কোনো ইনজুরি, ডোন্ট গো ফিজিক্যাল থেরাপি, ক্যান মেস ইউ আপ, I saw so many examples. They don't know what to do. But chiropractic doctors, they're really trained, not involve pharmaceutical false education. Or এটা একদম ইন্ডিপেন্ডেন্ট। এই জন্য chiropractic adjustment হচ্ছে নাম্বার 4। 5 নম্বর হচ্ছে পিআরপি। এই যে চুল পড়ে যাওয়া, সেক্সুয়াল ইস্যু, স্কিন ইস্যু, আপনি পিআরপি মারেন, ইটস গোনা ইমপ্রুভ। I'm thinking to improve my some types of stain. So I want to remove that. So any face issue, PRP, any sexual issue, PRP, any joint issue, PRP, any hair fall issue, PRP. So powerful. 6 নম্বর হচ্ছে যে স্টেম সেল থেরাপি। স্টেম সেল থেরাপি মিরাকল থেরাপি, অনেকে মনে করে মিরাকল না। কারো কারোর জন্য পাওয়ারফুলি কাজ করে, কারো কারোর জন্য কাজ করে না। এটা সারা ওয়ার্ল্ড রিসার্চ হচ্ছে, আমেরিকাতে আছে। এই রিজেনারেটিভ থেরাপিটা ওয়ার্ল্ড ওয়াইড আজকে খুবই পপুলার। অনেক দেশে এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে, স্পেশালি মেক্সিকো, টার্কি, ইউরোপের অনেক দেশে। তো আমেরিকাতে এটা অনেক সব ট্রেনিং দিচ্ছে, এটা অ্যাজ এ রিসার্চ বেসড। তো রিসার্চ স্টেম থেরাপিটা আপনি দিতে পারেন, স্পেশালি যাদের অটিজম, যাদের বিভিন্ন অর্গান ফেলিউর, অটোইমিউন ডিজিজগুলো আছে, ফাইব্রোমাইলজিয়া, হাশিমোটো, রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ অনেক রোগগুলো আছে। এবং স্পেশালি যে অর্গান ফেলিউর আছে, কিডনি স্টেজ 3-4 এই পর্যায়ে চলে গেলে স্টেম সেলটা সো পাওয়ারফুল, আপনার নতুন কোষ তৈরি করবে যেখানে আপনার অর্গানগুলা ফেলিউর হচ্ছে। 7 নম্বর হচ্ছে কাপিং। কাপিংটা অত্যন্ত পাওয়ারফুল এবং এটা জানেন আপনারা হিজামা যেটা। তবে হিজামাটা আজকে অনেক অ্যাডভান্স রিসার্চ করে এটাকে আরো মডার্ন ফরম্যাটে নিয়ে এসেছে। ড্রাই কাপিং, ওয়েট কাপিং, অনেক কিছু আছে। সো পাওয়ারফুল, রিসার্চ প্রুভেন, আপনারা এটা দিতে পারেন। তবে অবশ্যই ট্রেন ডক্টর দ্বারা দিবেন, যার দ্বারা দিবেন না। এটা একটা বিগ প্রবলেম। যদি আপনার রোগভিত্তিক ডায়েটগুলো দেখুন, ডাক্তারের পরামর্শ নিয়ে দেখুন আপনার কোন রোগের জন্য কোন ডায়েট ফলো করবেন। ডায়েট হাজারো টাইপ আছে, সবার জন্য একই ডায়েট না। তারপরে এসে আপনি ঘরে যে থেরাপিগুলো করবেন, আমি আজকে আপনাদেরকে 10টা ঘরোয়া থেরাপির কথা বলবো যেটা সাইন্টিফিক্যালি প্রুভেন ঘরে কাজ করে, এবং সবগুলো করবেন। এটা লাইফের হ্যাবিট বানিয়ে ফেলবেন। যার যতটুকু প্রয়োজন সেটুকু করবেন, প্রয়োজনে যে কয়টা পারে সাইন্টিফিক্যালি প্রুভেন, মডার্ন রিসার্চ সহ বলবো আপনাদেরকে এখন। আপনারা দয়া করে মন দিয়ে শুনবেন এবং শেয়ার করবেন। 1 নম্বর হচ্ছে বাফারিং। বাফারিং মানে কি? আমাদের শরীরে, আমাদের স্টোমাকে, ইন্টেস্টাইনে, ব্লাড স্ট্রিমে, আমাদের সেলুলার প্রত্যেকটা জায়গায় একটা পিএইচ থাকে। পিএইচটা বডি সর্বক্ষণই ফাইট করে এটাকে বাফারিং করা, মানে সার্টেন পিএইচে রাখার জন্য। এই সার্টেন পিএইচে রাখার জন্য আপনি আপনাকে যদি হেল্প করতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন। যখন পিএইচটা নড়বড়ে হয়ে যায়, পিএইচটা এলোমেলো হয়ে যায় বা বেড়ে কমে যায়, তখনই রোগগুলো হয়, তাই না? ইমব্যালেন্স হয়। আপনি যদি কনস্ট্যান্টলি আপনার শরীরকে সাপোর্ট দেন, বুম, তাহলে আপনার এই বাফারিংটা স্ট্রং থাকবে, আপনার শরীরে ভালো থাকবে। ঘুম থেকে উঠেই আপনি বাফারিং করে ফেলবেন। যাদের হজম সমস্যা আছে, যাদের কনস্টিপেশন, অসা পায়খানা, অথবা যাদের ঘুম ভালো হয় না, পেটে গ্যাস হয়, যত পেটের সমস্যাগুলো হয়, মনে করেন আপনার পিএইচটা ইমব্যালেন্স, খাবারটা ঠিকমতো হজম হচ্ছে না, ব্যাকটেরিয়াগুলো ইমব্যালেন্স হয়ে আছে। আপনি ঘুম থেকে উঠে 2 চামচ অ্যাপল সাইডার ভিনেগার নেবেন, আধা চামচ বেকিং সোডা নেবেন, নিয়ে মিক্স করে তার মধ্যে পানি অ্যাড করে পুরো খেয়ে ফেলবেন। এই 1 গ্লাস পানি বাফারিং করে খাওয়া সকালবেলা ঘুম থেকে উঠে আপনার একদম পায়খানাটা ক্লিয়ার হবে, আপনার সারা দিনের জন্য মেটাবলিজম ভালো থাকবে। 2 নম্বর হচ্ছে কফি এনেমান। যাদের কনস্ট্যান্টলি কনস্টিপেশন, যাদের কনস্টিপেশন লেগেই থাকে, পায়খানার কথা লেগেই থাকে, তারা এই কফি এনেমা করবেন। এবং যাদের আইবিডি, আইবিএস আছে তারা অবশ্যই করবেন। যারা আলসারেটিভ কোলাইটিস, অনেকে বলে ব্লাড যাচ্ছে, কিভাবে করবো? ব্লাড যাচ্ছে এটা থামানোর জন্য যে কাজগুলো করতে হবে তার মধ্যে একটা বড় কাজ হচ্ছে এনেমা। এনেমা ইজ নট ইনভেসিভ, এটা ভেরি ইজি প্রসেস, এটা ইট স্ট্রেংথেন ইউর কোলন। তো কফি নেওয়া করাগুলোর জন্য আমার অনেকগুলো ভিডিও আছে। কফি নেওয়া আগে বুঝবেন, দেখবেন, তারপর করবেন। না বুঝে করলে মহাবিপদে পড়বেন। অনেকে কফি নেওয়া করে আবার কফি খায়, তখন অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কফি নেওয়া করলে সেদিন কফি খাওয়া যাবে না। কফি নেওয়া করলে করার পরে লবণ খেতে হবে। কফি নেওয়া করার আগে লবণ খাবেন না, পরে লবণ খাবেন। এদের বেসিক কিছু গাইডলাইন আছে, এগুলো বুঝে শুনে তারপর কফি নেওয়া করবেন, কেমন? 2 নম্বর হচ্ছে গলব্লাডার ফ্লাশ। আজকে কি পরিমাণ গলব্লাডার সমস্যা হচ্ছে? কারণ সবারই পিএইচ ইমব্যালেন্স। পিএইচ ইমব্যালেন্স হলে আপনার গলব্লাডারে পাথর জমবে, কারণ কোলেস্ট্রল গুলা জমে যাবে এখানে। তারপর এখানে প্রচুর স্টোন তৈরি হয়, প্রচুর অ্যাসিডিক হওয়ার কারণে সল্ট এখানে জমা হচ্ছে। তো এখানে মানে অক্সালেট থেকে বা যেখান থেকে আসুক না কেন, আপনার মেইন হচ্ছে পিএইচ ইমব্যালেন্সটা। তো গলব্লাডার ফ্লাশ করে আপনি স্টোনটাকে মেল করেই বের করে নিয়ে আসতে পারেন। এখন আপনি যদি সার্জারি করেন, গলব্লাডার হারান, জীবন শেষে অ্যালজাইমার, ডাইমেনশিয়া, ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি থেকে প্রায় সবগুলো রোগী হয়, এবং আপনার সবগুলো রোগী হওয়ার সম্ভাবনা আপনার তৈরি হবে। তো আপনি অবশ্যই গলব্লাডার ফ্লাশ করে ভিডিওগুলো দেখে ভালো করে আপনি এই ফ্লাশটাকে করে গলব্লাডার থেকে স্টোনগুলো ক্লিন করবেন। একটা হচ্ছে মেল করা, আর হচ্ছে ক্লিনস করা। সুন্দর প্রসেস বলা আছে, এগুলো দেখে দেখে করবেন, তাহলে আপনাকে আর সার্জারি করে আপনার একটা অঙ্গহানি করতে হবে না। 4 নম্বর হচ্ছে ক্যাস্টর অয়েল র্যাপ। আমি নিজে র্যাপ করে দেখিয়েছি, আমি কিভাবে করেছি আপনাদেরকে, এবং এটা সাইন্টিফিকলি প্রুভেন, সেটা আমি রিসার্চ আপনাকে দেখিয়েছি।
আপনারা দয়া করে পাওয়ারফুল মানে ক্যাস্টর অয়েল থেরাপিটা, আপনি ক্যাস্টর অয়েলটা সহজে পেনিট্রেট হয় যদি র্যাপ করেন, লিভার, গলব্লাডার, আপনার প্যানক্রিয়াস, আপনার ইন্টেস্টাইন, আপনার যেখানে যত লাম্পস, বাম্পস, টিউমার, সিস্ট আছে সবগুলো ঝরে পড়ে যাবে। এটা সো পাওয়ারফুল, এটা প্রুভেন। আমার হাজারো পেশেন্টের সাকসেস এই কথা বলে বলছি। তো আপনারা অবশ্যই গলব্লাডার এবং লিভারকে যেমন ফ্লাশ করবেন ক্যাস্টর অয়েল প্যাচ দিয়ে, এগুলোর মধ্যে থেকে সার্বক্ষণিক ক্লিনিং রাখবেন, আপনি এগুলো অ্যাক্টিভেট রাখবেন। 5 নম্বর হচ্ছে ফাস্টিং। ফাস্টিং অনেকগুলো টাইপ আছে, 17 ঘন্টা 18 ঘন্টা ফাস্টিং, 3 দিনের ফাস্টিং, 5 দিনের ফাস্টিং, 7 দিনের বা প্রলং ফাস্টিং। এটা আমি আমার বইতে অনেকবার দেখিয়েছি, আপনারা ওটা ভালো করে দেখবেন। আর ফাস্টিংটা 17 ঘন্টা ফাস্টিং খুব সহজ, সবাই সবসময় করবেন, অসুস্থ মানুষের সারা জীবন করবেন, এবং এবং মাঝে মাঝে 3 দিন ফাস্টিং করেন। যারা মেটাবলিক হিউজ সমস্যা, গলব্লাডার সমস্যা হলে 3 দিনের ফাস্টিং করে গলব্লাডার ফ্লাশ করবেন। যাদের অটোইমিউন ডিজিজ, হিউজ মেটাবলিক ডিস্ট্রেস, তারা 5 দিনের বা 7 দিনের ফাস্টিং করার চেষ্টা করেন। ড্রাই ফাস্টিং করবেন না, ওয়াটার ফাস্টিং করবেন না। বেস্ট হচ্ছে ডিটক্স ফাস্টিং, লেবু, আদা, ইসবগুলের বসি, হলুদের চা এবং গ্রিন টি এবং নারকেল তেল, এই 6টা খাবারকে আপনারা 3 দিন বা 5 দিনের ফাস্টিং করবেন, শরীরটাকে পুরো একটা হিউজ আপলিফ্ট করবেন। যেমন হচ্ছে ইয়োগা। অনেকে মা বোনরা বলে আমরা কিভাবে বাড়ি যাবো, দৌড়াবো, আমরা কি দৌড়াবো না? আপনার দৌড়াতে হবে না, আল্লাহ আপনাকে তৈরি করে নাই। আপনি ঘরে ইয়োগা করেন, ঘরে আঙ্গিনে সানলাইটে বসে ইয়োগা করেন, আপনি বোরকা পরে করতে পারেন, আপনি স্বাধীনতার মধ্যেই আপনি ব্যায়াম করতে পারেন, কোনো সমস্যা নাই। সানলাইট পেনিট্রেট করতে পারে কাপড়ের মধ্যে দিয়ে, কেমন? তো আপনারা এটা খেয়াল রাখেন। আপনার এই ইয়োগাটা আপনারা ইউটিউব দেখে করেন, আমি অনেকগুলো ইয়োগা দেখিয়েছি, সেগুলো দেখে করতে পারেন। 7 নম্বর হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। আপনার ব্লাড প্রেশারকে ভালো রাখার জন্য, ভালো ঘুম হওয়ার জন্য, এনার্জি ফিরে আসার জন্য, শরীরে কুইকলি অক্সিজেনটাকে বাড়ানোর জন্য আপনার ব্রিদিং এক্সারসাইজ করুন। ব্রিদিং এক্সারসাইজটা আমি অনেকবার দেখিয়েছি, এখন আমি একটু শর্টলি দেখাই। যেমন আপনার ডায়াফ্রাম ব্রিদিং বল, ডায়াফ্রামকে আপনি ফুলাবেন বিশ্বাস নেওয়ার সময় 4 সেকেন্ড নেবেন, মানে আপনি বুকটাকে ফুলাবেন, পেটটাকে চেপে রাখবেন 4 সেকেন্ডে, আর 7 সেকেন্ড ধরে রাখবেন। ধরে রেখে পেটটাকে আবার চাপবেন, বুকটা কোনো চাপবেন না, পেটটাকে চেপে আপনার 8 সেকেন্ডে নিঃশ্বাস বের করবেন। এভাবে আপনি 8 বার করবেন। যদি সকালে 8 বার, বিকেল 8 বার করেন, আপনার থেকে এনার্জি, পজিটিভিটি, আপনার স্ট্রেস সবকিছু কন্ট্রোল থাকবে। এরপর ঘুমানোর আগে ভালো ঘুম হবে। ঘুমানোর আগে যারা এই ব্রিদিং এক্সারসাইজটা 8 বার করবে তাদের সহজে ঘুম চলে আসে, কারণ অক্সিজেন আসলে ব্রেন খাম হলেই ঘুম চলে আসবে, এটা স্বাভাবিক। 8 নম্বর হচ্ছে মেডিটেশন। এখন মেডিটেশনটা আমরা বুঝি না, আপনাকে মেডিটেট করতে হবে। রাসূল মেডিটেট করেছেন। মেডিটেট করা যে মানে সুন্নাহ, আমরা সুন্নাহ পরিচিত করব। আমরা আল্লাহর নির্দেশকে মনে রাখবো যে আল্লাহ আমাদেরকে ভালো বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে জন্য আখিরাত রেখেছেন। বিপদের মধ্যেও আপনার হোপটাকে সামনে রেখে পজিটিভ থাকবেন। হোল ওয়ার্ল্ড আপনার বিরুদ্ধে গেলেও ইফ ইউ হ্যাভ আল্লাহ উইথ ইউ, নোবডি ক্যান হার্ট ইউ। ভালো হোপ রাখবেন এবং গ্রেটফুল থাকবেন। গ্রেটফুলনেস আসলেই আপনার শরীর ভালো যাবে। এইভাবে মেডিটেশন করবেন, ইসলামিক মেডিটেশন, পজিটিভ মেডিটেশন, সুন্নাহ মেডিটেশন। সেটা কি? সেটা হচ্ছে Alhamdulillah, Allah give me wonderful health. Allah give me huge, amazing body. Allah give me throat. Allah give me nose, a brain to think. Allah gave me stomach to digest. Think about Allah's creation, and Allah gave you family, children, spouse. Think about everything that you have and ignore what you don't have. And thinking this all the positive, মুখে বলবেন, আঠারিং করবেন। এইভাবে আপনাকে নিজেকে পজিটিভ রাখবেন, সেটা হচ্ছে মেডিটেশন। 9 নম্বর হচ্ছে সলবাত। সলবাতটা কি? সলবাতটা হলো, আমি দেখিয়েছি ভিডিও দেখবেন, যে আপনার বাথটাবের মধ্যে ডেইলি আপনি ব্যায়াম করে এসে 1 কাপ এপসম সল্ট এবং 1 কাপ বেকিং সোডা দিয়ে বাথটাবের মধ্যে দিয়ে এখানে 15 মিনিট গরম পানিতে নিজেকে চুবাই রাখবেন। শরীরে অ্যাসিডটা অ্যালকালাইন হবে এবং সল্ট এসে আপনার শরীরের সল্ট মানে এপসম সল্ট, ম্যাগনেসিয়াম সল্ট, শরীরে আপনার অক্সিজেন সিচুয়েশনটা বাড়াবে, আপনার শরীরে হাইড্রেশনটা বাড়াবে এবং টক্সিনটাকে দূর করবে, সমস্ত জার্মগুলোকে দূর করবে। মনে রাখবেন, শরীরে ইনফেকশন দূর করতে পারলে, ইমিউন সিস্টেম ভালো করতে পারলে, হাইড্রেট হতে পারলে, টক্সিন দূর করতে পারলে, মেটাবলিজমকে ভালো করতে পারলে, দ্যাটস এনাফ ফর ইউ হেলথ। সো এই বাথটাবের মধ্যে আপনার এই সল্ট বাথ উইথ বেকিং সোডা অ্যান্ড অ্যাপসম সল্ট, 2টা মিলিয়ে বাথ করে আমি দেখিয়েছি, ওটা করবেন। এটা হচ্ছে সো পাওয়ারফুল। এটা আপনি ডেলি করবেন ব্যায়াম করে এসে। 10 নম্বর কি বলেন তো? ঘুম। ঘুমটাকে থেরাপি? ইয়েস, ঘুমটাকে থেরাপি, ঘুমটাকে নিয়ামত। আপনার পৃথিবীর অর্ধেক সুখ ঘুমের মধ্যেই। যারা না অসুখ, যারা ঘুমাতে পারে না, সুবহানাল্লাহ। ঘুমানোর জন্য অনেকগুলো টিপস আছে, আমি দিয়েছি অনেকগুলো জিনিস আগে। ঘুমাইতে পারলেই আপনার শরীর হিলিং হয়ে যাবে। ঘুমানোর জন্য আপনার এনার্জি খাবার খাবেন না, ঘুমানোর কয়েক ঘন্টা আগে আপনি খাবার শেষ করবেন, শরীরে এনাফ পানি রাখবেন, মানে সারাদিন পানি খাবেন, আর ঘুমানোর সময় পানি খাবেন না। আবার এক্সারসাইজ করবেন, শ্বাসের ব্যায়াম করবেন। আর যদি তাও ঘুমের সমস্যা হয়, রাতের বেলায় অ্যানিমেল ফ্যাট, যেটা মাছ, মাংস, ডিমটা কম খাবেন, তাহলেও ঘুমটা ভালো আসবে। তাও যদি ঘুমের সমস্যা হয়, আপনার ঘুমের চা খাবেন, ক্যামোমিল টি পাওয়া যায়, তারপরে
জিঞ্জার টি পাওয়া যায়। দেখেন না, জিঞ্জার টি খেলে ভালো ঘুম আসবে। কফি খাওয়াটা কমিয়ে দেন যদি ঘুম যদি এতই সমস্যা হয়, বা ঘুমানোর আগ মুহূর্তে আরেকটা কাজ করতে পারেন যে আমাদের স্লিপ বিপটা খেতে পারেন। আর যাদের স্ট্রেস আছে তারা অশ্বগন্ধা যেটা আছে আমাদের অশ্বগন্ধা অথবা ট্রাঙ্কুইল প্লাস খেতে পারেন। স্ট্রেস আপনার ঘুমিয়ে দিবে না, কিন্তু ট্রাঙ্কুইল প্লাস অথবা অশ্বগন্ধা আপনাকে ভালো ঘুম আনবে, এটাও খেতে পারেন। তাহলে আর্ট্রোজেন আসলে আপনার লং রান বডি সাস্টেনেবল থাকবে। কমপ্লিট আর্ট্রোজেন মানে এটা ওইটা আর্ট্রোজেন না, সব আর্ট্রোজেন একসাথে নেবেন, তাহলে আপনার ঘুমটা ভালো আসবে। এবং মনে রাখবেন যে ডেইলি স্বাস্থ্য রক্ষার জন্য আমি যে কটা মেডিসিন খাই সেটা হচ্ছে অবশ্যই অফকোর্স অ্যানাপ্রোজেন খাই অথবা ট্রাঙ্কুইল প্লাস খাই আমি, সাথে আমার হোল প্রোবায়োটিক অথবা ডাইজেস্ট্যান্ড প্রো। তাহলে প্রোবায়োটিক আমার ব্যাকটেরিয়ার জন্য, আর পুরো শরীরকে ভালো রাখার জন্য আমি খাই হচ্ছে ওমেগা। তাহলে আমি যদি পুরো শরীরকে ভালো রাখতে পারি, আমি যদি থেরাপিগুলো করি, হোম বেস থেরাপি যদি অবশ্যই করতে পারি, ইউ উইল সি অ্যামেজিংলি আপনি যে কোনো সমস্যা থাকবে শরীরে আস্তে আস্তে ইমপ্রুভ করছেন। তবে যে কোনো কনসার্ন থাকলে আমাদের ডক্টর আছে সব জায়গায়, পরামর্শ করবেন, আর আস্তে আস্তে আপনি যেন সুস্থ জীবনে ফিরে আসতে পারেন। ঠিক আছে, ভালো থাকুন সবাই, কথা বলি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 3 মাস আগে এখানে প্রথম আসছিলাম। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম, আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত, পেইন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আর আপনার গ্যাসের প্রবলেম ছিল, শ্বাসকষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আর আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খাবার দাবার কোনো রুচি ছিল না, ও শরীরে উঠতো না। পরে যখন আমরা চারের ঠিকানাটা পেলাম, আসলাম, সেমিনার করলাম, জানলাম, বুঝলাম, তাতে আপনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আমার আলহামদুলিল্লাহ এখন লেভেলে একদম 4.1 এখানের জন্য ফেথফুল। আমি দোয়া করি, এখানে সবাইকে দোয়া করি যে এখানে যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার বিশ্বের কোথাও আছে কিনা জানি না, এটাই সবচেয়ে প্রথম টাইম আমি দেখলাম আর কি, একটা রোগীকে সুস্থ করে এখান থেকে বাইর করে। আশানুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন, বা বলেছেন যে আল্লাহ চাহিত অনেক কিছু, তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, তো সবগুলো মিলে আসলে আমার প্রথমে রিপোর্ট দেখে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না যে ও কি কখনো সম্ভব হবে কিনা। এখন আল্লাহর রহমতে আমি এই মাসে কনসিভ করেছি। ওনার লোয়ার অ্যাবডোমেনে বহু পেইন ছিল, অনেক অনেক ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ওই ব্যথাটা চলে গেছে। তারপরে আমার কিডনিতে একটু দেখাইছে। যখন হক সাহেবের কথা শুনছি, মুজিবুর রহমান হকের, তখন শুনতে আজ যে 5 মাস আমি নামাজ পড়ি, আবার শুনি, যত শুনি যাতে এতই ভালো লাগে। মুজিবুল হকের অনেক অনেক ধন্যবাদ, ওনাকে আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, সব ডাক্তারগুলোই ধন্যবাদ। যখন ধরা পড়ে গলব্লাডার স্টোন, অনেকগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলেছে এটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কোনো ওয়ে নেই। তখন আমি পুরো ভেঙে পড়ি যে এত অল্প বয়সে আমি আমার গলব্লাডার কেটে ফেলে দিব, এটা কেমন একটা বিষয়। এরপর আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করে হক স্যারের একটা ভিডিও পাই, ওই ভিডিও দেখে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারের ঠিকানা জোগাড় করে এখানে আসি। এরপর মাহমুদা ম্যামের আন্ডারে গলব্লাডার ফ্ল্যাশ করি, আর 2বার ফ্ল্যাশের পরে আমার এত পাথর বের হয়েছে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যেগুলো আমার ভিতরে ছিল, সাথে আরো অনেক টক্সিনস বের হয়েছে। যখন আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, তা আমিও আকু দেই এবং আল্লাহর মধ্যে আমারও অনেক উপকার হয়েছে। আমি এখন একেবারে মোটামুটি বলতে গেলে 99% সুস্থ।